মা আর মেয়ে দুইজন মিলে ওই ভারতের স্টার জলসা জি বাংলা দেখে, আর আপনি বাবার ছেলে দুইজন মিলে এশার নামাজের নামাজ পড়েন। আপনার উপর দায়িত্ব আছে, কোরআন পূজা কো হাদিকুল্লাহ, দায়িত্ব আছে না নাই? আছে না নাই? আপনি বাড়িতে যা দেখেন, আপনার বউ একটা নাটক দেখতেছে, সেই নাটকের মধ্যে হিন্দুদের পূজার মধ্যে বাঁচতেছে, তখন আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হলো তখন বউকে ডাকতে বলবে, এই নাটক যদি দেখিস তাহলে আমি কোরআন খরচ গেলাম, তুই তো আমার ঘরের দরজা যাস। বউ বলতেছে কেন গো? তাহলে আমি নামাজ পড়বো, তুই পূজা দেখবো, আমাকে দুইজন দুই ঘর, আজ থেকে এক ঘর তার থাকা যাবে না। এই বলে যদি আপনি ঘরের দরজা লাগে ঘুমায় যান, বউ কিন্তু ঘরের দরজা গুনগুন গুনগুন করে গান যাবে আর বলবে স্বামী তো আজকার মতো দরজা খুলে দেন, আমি আমার স্বামীর চাইতে কাউকে ভালোবাসি না, দরকার স্টার দরজা ছাড়বো কিন্তু আমার স্বামীকে আমি ছাড়বো না। দেখবেন প্রত্যেকটা বউকে যদি ভালো করবার চান তাহলে প্রত্যেকটা স্বামীর এমন দায়িত্বর দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আছে না নাই? একটু মনোযোগ দিবেন। বাজান আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন না, আপনারা আমার ওয়াজ শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি কয়েকদিন আগে জামিলার ওয়াজ আপনাদের শুনেছি, আজকের জামিলার ওয়াজ শোনাবো না, আজকে শোনাবো মা ফাতেমার জীবনী থেকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। নাম শোনেন নাই? উনি আমাদের সকলের কাছে বড় পীর হিসাবে, আমি অবশ্যই বড় পীর কয়া রাজশাহীর বাদ মারা ধরা গেছে, মানে কেবল করছি বড় পীর কোয়াও সারা সভাপতি মাইক দেওয়া সব থেকে মোদরাকে মাইক আসলে সভাপতি টান দিয়ে দিন, এরকম সভাপতি। আমি গেলাম কে ভাই মাইক কাটে লেখেন, বলে হুজুর এটা তাফসীর মাহফিল, এটা গাছা খুঁড়ি মাহফিল না, তাফসীর মাহফিলে আপনি বড় পীর কইলেন, বড় পীর কোরআন হাদিসে কোন জায়গাতে আছে? আমি বললাম না ভাই কোরআনেও নাই হাদিসে নাই। তাহলে বলেন কেন? তাহলে বলেন কেন যেটা কোরআন হাদিসে নাই সেটা আমরা শুনবো না? আমি চিন্তা করে গেলাম, বলাই সারিছি, মাইক কেটে দিল। এখন বাঁচার বলে বললাম ভাই মাইকটা দেন, তওবা করি, কারণ তওবা করলে আল্লাহ মাফ করে। করে কি করে না? আমি তওবা করার জন্য আমার মাইক দিল। ও যে মাইক দিচ্ছে আমি এক হাতে মাইক ধরছি আর এক হাতে হাত ধরছি, ঘুরে কোনো পলাবার না পারে, মাইকের চাকরি করে না পারে। আমি বললাম ভাইজান আপনার বাড়ি কোন জায়গায়? আমি ঢাকার থেকে আসি না, এই গ্রামে আমার বাড়ি। তো গ্রামে কোন জায়গায় বাড়ি? বলতেছে বড় মসজিদের কাছে। কোন মসজিদ? বড় মসজিদের কাছে। আমি বললাম বড় মসজিদ কেন হলো? বলে আমাদের গ্রামে 3টা মসজিদ আছে, 3টা মসজিদের মধ্যে আমার বাড়ি যেখানে, ওই মসজিদটা হলো সবচাইতে বড় মসজিদ। আর বড় মসজিদের হুজুর কয়টা? 3টা। আমি বললাম 3 হুজুরকে এক সমান? না না, তা হবে কেন? যাই আজান যায় ছোট হুজুর, যাই 5 ওয়াক্ত পড়ায় মাজা হুজুর, আর যাই জুমার দিনে খুতবা দেয় বড় হুজুর। আমি বললাম দেখেন 3 হুজুরের মধ্যে একটা হুজুর যদি বড় হয়, 3 মসজিদের মধ্যে একটা মসজিদ যদি বড় মসজিদ হয়, এটা কোরআন হাদিসের কোন জায়গাটা আপনার? সহজ বলতে তো কোরআন হাদিসে নাই, তো আপনি করলেন তো কোরআন হাদিসে নাই বড় মসজিদ যদি বলতে পারেন, তাহলে আমি বড় পীর বললে আপনার কোন জায়গার পাবে? সাইড থেকে একজন বলছে হুজুর দলিল ছাড়া কোন কথা আমরা শুনবো না, প্রত্যেকটা কথার দলিল দিবেন। আমি বলে আর এক দিব, পরে ডাকতে বললাম হ্যাঁ ও কাছে আইলো, কি বলিস? দলিল ছাড়া কোনো কিছু মানিও না, মানবো। আমি বললাম ঠিক আছে, তোর মায়ের কাছে না। তো বলো মায়ের কাছে যাবো কেন? বলে মায়ের কাছে যাবো যে আমার বাবা কোন দলিল, আমি তাকে আব্বা আব্বা করে ডাকি, আপনি মা দলিল দেন, এটা কোন দলিল আমার বাপ হতো? তখন বলতেছে না না, বাপের দলিল মহফিল করে, তুই বাবু মানিস না? তুই না কইলি দলিল ছাড়া মানি না, তো বাবু মানিস? তুই একটা মানা তাই তো, তুই একটা মানা গেলে তুই একটা শুনলে কি হবে? তুই একটা কথা কোরআন হাদিসের বাইরে আসতে পারে বুঝে পার গেলে তোর কথা আসতে পারে না ভাই। যেই বলছে বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন, জান্নাতুল বাকির মধ্যে নবীর 10,000 সাহাবী ঘুম পাড়তেছে। পিছন দিক এক মুরিদ বলে হুজুর আপনি চোখ বন্ধ করলে অনেক কিছুই বলতে পারেন, এটা কিন্তু মুরিদেরা পীরের ব্যাপারে একটা আলাদা বিশ্বাস করে, পীরেরা চোখ বন্ধ করলে অনেক কিছুই কইতে পারে। আসলে আল্লাহর কথা হলো চোখ বন্ধ করলে কিছু দেখাও যাবে না, কিছু বলাও যাবে না, কারণ দুনিয়ার ভালো কাম করবার গেলে আপনি যদি লেখাপড়া করেন চোখ বন্ধ করা হবে না, আর ধান কাটবার গেলে চোখ বন্ধ করা কথা কোন কাম চোখ বন্ধ করা হয়। আর বাংলাদেশে কতগুলো বিশ্বাস আছে, বাবা আছে, তারা চোখ বন্ধ করে মাঝে মধ্যে চোখ খোলে হুজুর চোখ বন্ধ করে দেখেন তো
আপনি যদি একটু কবরের খবর দিবার পারেন, আমরা মা ফাতেমার কবরের পাশে দাঁড়ায় একটু কবর জিয়ারত করতে চাই। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সমস্ত মুরিদ বলে, হুজুর আপনি কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বলে, রে মুরিদেরা, এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হইল জোহরা। আমার সে মায়েরা পর্দার অন্তরে বসে আছেন মা, আপনাদের জন্য এই ওয়াক্তটা আমি আজকে শোনায় দিব। এই জোহরা মানে কি, কেন মা ফাতেমা জোহরা হলেন, এই ওয়াক্তটা আজকে আমি আপনাদের শোনায় দিব। আমার মা বোনদের একটু থামায় দিলাম, তোর এখন কথা ঠিক কিনা। এবার চলে আসেন মূল আলোচনায়। মনে আছে ভাইজান? জানি ঠিকই, মানি না। ও এখন বলতেছে যা লেখা আছে সব আমি জানি, কিন্তু মানি না। আমাদের বাংলাদেশে অনেক মুসলমান জানে ঠিকই, নামাজ না করলে কি হয় জানে না। এজরকার নামাজ না করলে কি হয়? রাসূল বলেছেন, নামাজ না পড়লে এক নম্বর ক্ষতি হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। তাহলে নামাজ না পড়লে মুসলমান থাকা যায়? এজরকার থাকা যায়? নামাজ না পড়েও তারা মুসলমান দাবি করে। ওরা কিন্তু জানে ঠিকই মানে না। ও বলতে জানি ঠিকই মানি না, মানার দল করি না। এই বাংলাদেশে তারা মানদার বলে, তাদেরকে দুই চোখে দেখে বারো পারি। গাড়ি চলতে চলতে আপনাকে শেরপুর পার হয়ে যেই মাত্র ভোগার দিকে যায়, ফুটবিলের দিকে যায়, এমন সময় ওই হারিফগাড়ির একটা কন্ট্রাক্টর আছে, দরকার আছে না নাই? কন্ট্রাক্টর এসে ভালোতে বসে আছে, তাকে বলতে, ভাই যান আপনি কি সুন্দর বসে আছেন ভাই, কিন্তু আপনার পাশেরটা জানলাতে হাত বার করে আর ঢুকায়, আপনার কি কোনো দায়িত্ব নাই? আপনার কি কোনোই দায়িত্ব নাই? ওই লোকটার হাতটা যদি ভাঙে, ও যখন চিল্লা চিল্লি করবে, তখন আপনি কি ঠিক মতো বসে থাকতে পারবেন? পর চিল্লা চিল্লি তো আপনার তো আরামে ভালো ঘুম হারাম হয়ে যাবে। এই জন্য আপনি যেমন ভালো, ওকেও ভালো হওয়ার দাওয়াত দেওয়া দরকার ছিল। এবার সহযাত্রী বলে, কন্ট্রাক্টর ভাই আমি সুন্দর করে দাওয়াত দিয়েছি, কিন্তু ওই ব্যক্তি বলে জানি ঠিকই মানি না, মানার দল করি না। এই বাংলাদেশে যারা মান্ডার বলে, তাদেরকে দুই চোখে দেখবার পারি না। বলে ভাই ঠিক আছে তুমি দাওয়াত দিচ্ছ, কিন্তু সাইড মতো দেওয়া নাই। দাওয়াত দিতে গেলে হেকমত মতো দাওয়াত দেওয়া লাগবে, সরাসরি তখন হবে না, তখন জ্ঞান গেলে মারা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই কথা বলেছেন কে? আল্লাহ। ধরে কোন কে বলেছে? বলেন, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, যখন সরাসরি তোমরা দাওয়াত দিবার পারবা না, তখন হিকমতের সাথে অবলম্বন করা লাগবে। আপনার বলে হিকমত কি? হিকমত মানে কৌশল। বলে ভাইজান তুমি যেভাবে দাওয়াত দিচ্ছ, ও হয়তো তোমার দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু আমি গাড়ির কন্ট্রাক্টর, আমি সুন্দর করে দাওয়াত দেবো। প্রত্যেকদিন বলে চলো মসজিদে যাই, ও বলে তুই নামাজ পড়েও যাবি না পড়েও যাই, এটা ডাইরেক্ট সব মসজিদে যাই, তুই পড়েও যাবি না পড়েও যাই। লোকটা চিন্তা করে এরকম ডাইরেক্ট নামাজের কথা বললে হবে না, ইনডাইরেক্ট হিকমতের সাথে নামাজের কথা বলবে কিভাবে? ওকে দেখে সাউদি আগে ঘুরতেছে, সাউদি আরবে ঘুরতেছে 3টার সময়। ধরে এখন কয়টার সময়? 3টার সময় ঘুরতেছে। এমন সময় হাত ধরে বলতে চলো যাই। ও বলতে কোন জায়গায় ভাই? বলে নামাজের মসজিদে না। নামাজের মসজিদে না? এতদিন করে নামাজের দাওয়াত দিয়েছি, তুই রাগ করে বলিস তুই নামাজ পড়েও তা আমি না পড়েও যাই। এই জন্য আজকের নামাজের কথা বলবো না ভাইজান, আজকে তোমাদের সাউদি হোটেলের মধ্যে নিয়ে যাবো, একটু মনে প্রাণে চা খাবো। তুমি কি খাবো না? যে লোকটা নামাজের দাওয়াত দিলে গরম হয়, চা খাওয়ার দাওয়াত দিলে কি গরম নেই? একটু নর্মাল হয়ে বলতেছে, তুমি আমার ভাত খাওয়াবা, তুমি আমার ভাই না, চলো। বসে বলতেছে কি কি আছে রে? হ্যাঁ কি কি আছে? বলে এটা এটা সব সব খান ভাই, আপনার ভাই না। খাইতে খাইতে 100 টাকা খাচ্ছে, ইতিমধ্যে শাহী মসজিদে আসলে আজান। যে 100 টাকা খাওয়া আছে, ইতিমধ্যে শাহী মসজিদে কি দিছে? আজান দিচ্ছে। যে আজান দিচ্ছে, তখন বলতেছে ভাইজান আল্লাহ আমার ডাকতেছে। যে ডাকতেছে? আল্লাহ আমার ডাকতেছে। কারণ যখন মুয়াজ্জিন আজান দেয়, এই ডাকটা কিন্তু মুয়াজ্জিনের না, এই ডাকটা কার? আল্লাহ আমার ডাকতেছে। খালি 10টা মিনিট সময় লাগবে, খালি যাবো আর 4 রাকাত আসরের ফরজ নামাজ পড়ে আবার এই জায়গায় থাকবো। তুমি যখন চেয়ার ছাড়ো না, এই চেয়ার দখল করে থাকো, আর এই চেয়ারে কিন্তু আমি বসবো। আসার পরে আবার তোমাকে খাওয়াবো, খালি বসে থাকো 10 মিনিট। এই কথা বলে যেই উঠছে, ওই খপ করে হাত ধরছে। হাত ধরলেন কেন ভাই? তুমি একলা যাবো, হাত দেবো না, তুমি একলা যাবো নামাজ পড়বো না, হাত দেবো না।
বলে আগে বহুদিন কইছি তাই বলে আগে খালি খালি মন শুনে আজকে 100 টাকা খরচ করতে কয়ে দেখো হেকমতের দাম আছে না নাই ধরে ধরে আমরা বলে মানে কয়ে দেখো এতদিন খালি খালি আমাদের কথা কত শুনাই আমার রাগ লাগে আর আমার যে ভাই 100 টাকা খাওয়ার পারে সে 1 লাখ কেন পাবে আমার দিয়ে খাবো না তখন বলতেছে মনে মনে আল্লাহ 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 ডাইরেক্ট হয় না আল্লাহ ইনডাইরেক্টে কাম হচ্ছে এই জন্য আমার বক্তার এখন ডাইরেক্ট না মারা পারলে ইনডাইরেক্ট মার দিতে বলে কাম কথা এর নাম কি হেকমত জোরে করে নাম কি এর নাম হলো কৌশল এখন বলতেছে ভাই যান আপনি যখন নামাজ পড়তে যাবেন এখন বলেন তো নামাজটা কার জন্য পড়বেন বলে তোমার জন্য তোমার জন্য নামাজ পড়বো অথচ আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সলাতি পড়েন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এখানে কয়টা কথা আছে 1 নম্বর হলো নামাজ 1 নম্বর নামাজ 2 নম্বর কুরবানি 3 নম্বর বেঁচে থাকা 4 নম্বর মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন বলেন তো এই 4টা কাজ কার জন্য তাহলে নামাজ কার জন্য রাসূল বলেন আশারে মুবাশশারাত এই দুনিয়াতে 10 জন সাহাবী জান্নাতে যাবে তাদের কোনো হিসাব নেবে না আল্লাহ বিনা হিসাবে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে 1 নম্বর আবু বকর 2 নম্বর কে দেখে আপনারা একটু বলেন তো ভাই হুজুর আপনি বলেন না আপনি খুব করেন 1 নম্বর আবু বকর 2 নম্বর কে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এইবারে গন্ডগোল হয়ে গেছে যেভাবে হাদিস আছে হাদিসে নবী যেভাবে বলেছেন আমি সেইভাবে বলতেছি আমার কাছ থেকে শোনেন ইমাম গাজ্জালি বলেছেন এই 10 জন সাহাবীর নাম যে ব্যক্তি মুখস্থ রাখতে পারবে মুখস্থ বলতে পারবে মরার আগ দিয়া ওই 10টা সাহাবী রুহানি তাওয়াজ্জু আল্লাহ তার প্রতি নাজিল করে তার জবানে ঈমানের কলেমা জারি করে দিবে তাহলে মুখস্থ রাখার দরকার আছে না নাই আমার সঙ্গে একটু মনে রাখার মতন করে খেয়ালে শুনবেন 1 নম্বর আবু বকর 2 নম্বর ওমর 3 নম্বর ওসমান 4 নম্বর আলী 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ 6 নম্বর জুবায়ের 7 নম্বর তালহা 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস 9 নম্বর আবু সাঈদ আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ এই 10 জনই হলেন আশারে মুবাশশারা রাসূল বললেন এদের কোনো হিসাব নাই বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট পাইছে 4 নম্বর দাঁড়াইছে ধরেন 4 নম্বরকে আলী ধরেন 4 নম্বরকে হুজুর এই 10 জনের মধ্যে আমি আলীও যদি আছি যদি আজকে আমি আপনাকে বলি কোন ইবাদত আজ থেকে আর করবো না এরপরেও যে আল্লাহ আমাকে জান্নাত দিবে আল্লাহ রাসূল বলে আলী রে তুমি আল্লাহর ইবাদত ছাড়তে পারবে কিন্তু আল্লাহ জান্নাত থেকে তোমাকে ছাড়বে না আলী বলে ইয়া রাসূলুল্লাহ আজকে ঈশার নামাজের পরে আমি কিন্তু ফজরের নামাজ আর পড়বো না হুজুর আজ থেকে যদি ফজরের নামাজ না পড়ি এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দেবে রাসূল বলে আলী রে ফজর নামাজ না পড়লেও আল্লাহ তোমাকে জান্নাত দেবে আলী বলতে হুজুর তাহলে শোনেন এই খামাখা কষ্ট করে আমি ফজরের নামাজ আর পড়বো না এইবার আলী যখন চলে যায় আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ এত বড় বেয়াদবি করলো আলী হুজুর আপনি কিছুই বললেন না ওর কানসার একটা ফল মারা দরকার ছিল রাসূল মুস্কি মুস্কি হাসি বলে আবু বকর নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ ছাড়তে পারবে কিন্তু নামাজ যদি আল্লাহর জন্য হয় আমি রাসূল শপথ করে বলতেছি আলী গোটা দুনিয়া ছাড়বে কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে না ধরে না সুবহানাল্লাহ সকালে এসে নামাজ পড়ার পরে বাড়িতে গেলেন দরজায় গিয়ে ডাক দিলেন ফাতেমা প্রতিদিন দরজায় হযরত আলী সালাম দেয় কিন্তু আজকে সালাম না দিয়ে সরাসরি ফাতেমা দরজা খুলে দাও মা ফাতেমা দরজা খুলে আসসালামু আলাইকুম আলী চমকে গিয়ে বলতে ওয়ালাইকুম আসসালাম ফাতেমা বলে স্বামী গো এতদিন আপনি সালাম দিয়েছেন আমি সবসময় অপেক্ষায় থাকতাম আমি যদি একদিন সালাম দেওয়ার সুযোগ পাইতাম কিন্তু আল্লাহ আজকে আমার এই সুযোগ কেন দিল আপনি সালাম না দিয়ে সরাসরি আমার নাম ধরে ডাকলেন আর আমি আপনাকে সালাম দিবার পারলাম আলী চোখটা দরকার করে পানি পড়তেছে আলী বুঝবার পেরেছে আজকে ফজর সারবার চাইছি বলে আল্লাহ আমার সুন্নত সালাম কেড়ে দিছে যে ব্যক্তি সারবার চাবে নফল যদি চাইয়া দেয় দেখবে ও
ওয়াজিবের প্রতি তার মহব্বত কমে যাবে, আর ওয়াজিব যদি ছাইড়া যায় দেখবেন ফরজের প্রতি তার মহব্বত কমে যাবে। আর যে লোকটা ফরজ পড়ে, সুন্নত পড়ে, নফল পড়ে, দেখবেন ফরজের প্রতি তার আকর্ষণ আল্লাহ আরো বাড়ায় দেয়। এই জন্য ইসলামে ধরা যাবে কিন্তু ছাড়া যাবে না। ধরে গন্ধ ঠিক কিনা?